চা। থ্যাংক ইউ। আপনার অনেক ধৈর্য। এটাই তো আমার কাজ। ধৈর্য না থাকলে তো একদিনও করতে পারবো না। মানুষ বুড়ো হলে কি এরকম হয়? সবাই না, যারা ভাগ্যবান তারা রবীন্দ্রনাথের মতো শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচেন, কবিতা লেখেন। আবার অনেকে শিশুদের মতন হয়ে যান, ভুলো মন, রাগী, অসহিষ্ণু। আমি কখনোই এত বুড়ো হতে চাই না। সবাই দীর্ঘ জীবন চায়, কিন্তু কেউ বুড়ো হতে চায় না। আপনার আর কে কে আছে? একটা মেয়ে আছে, আমার মায়ের কাছে থাকে। স্বামী? নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে। ভাগ্যিস নার্সিংটা শিখেছিলাম, না হলে তো। তো ছাড়াছাড়ি হলো কেন? ও সরি, আমি ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। অসুবিধা নেই। একসাথে থাকার যেমন আনন্দ আছে, যন্ত্রণাও কিন্তু কম না। অনেকে সেই যন্ত্রণাটা নিতে চায় না। তারা মনে করে প্রেম, বিয়ে, জীবন সব কিছু একটা সুখের নহর। ব্যাপারটা আসলে মাইন্ডসেটের। এখন বুঝি প্রতিটা সম্পর্ক আলাদা, ভিন্ন 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 কারণে তাদের ছাড়াছাড়ি হয়। আপনি বিয়ে করেছেন কতদিন হলো? বেশি দিন না, মাসখানেক হলো। হ্যাঁ না, কেমন আছিস? ভালো আছি ভাইয়া। কেমন আছিস তুই? আমি তো ভালো রে। আমাকে মাফ করে দিস ভাইয়া। হ্যাঁ না, কি হয়েছে তোর? আমাকে মাফ করে দিস ভাইয়া, আমাকে মাফ করে দিস। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যালো। এত কিছু তো দরকার ছিল না। আমাদের বাড়িতে তো মিষ্টি খাওয়ার লোকই নেই। তাছাড়া আমাদের সম্পর্কটা এতটা ফর্মাল রাখতে চাই না। ওয়ালাইকুম সালাম। বসো বসো বাবা, বসো। আমি আশায় আপনারা কিছু মনে করেননি তো? না রে বাবা, এখন তো যুগ পাল্টেছে। বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে একটু আলাপ পরিচয় হওয়া দরকার, একজন আরেকজনকে বোঝা দরকার, তাই না? কে ফোন করেছে? ধরছো না কেন? হ্যালো। মা, মা হেনা কেমন আছে? কেন, ভালো আছে? না মা, ও ভালো নেই। তুমি একটু জলদি দেখো। আমার মনে হচ্ছে ও খারাপ কিছু ভাবছে। কেন? আরে ও কোথায়, তুমি এক্ষুনি দেখো। হেনা, এই কি হয়েছে? হেনা। কে ফোন করেছিল? মাসুম ফোন করেছে। হেনা, 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 হেনা দরজা খোল। হেনা, কি হয়েছে? হেনা দরজাটা খোল। আরে কিছু বলছো না কেন? হেনা, আরে আমি জানি না তো। হেনা, হেনা, হেনা দরজা খোল মা। কি হয়েছে? কোনো সমস্যা? না মানে আমার বোন হেনা